আসসালামু আলাইকুম বন্ধুরা। সময়টা এখন অনেক মূল্যবান। আর প্রতিদিন আলাদা আলাদা করে মশলা বাটা অনেক কষ্টকর। সো আজকে আমি শেয়ার করছি আমার এই স্পেশাল মশলা রেসিপি। আশা করি এটা আমার রান্নাঘরের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে। রান্নাঘরে আসলে দেখি মশলা বাটা নেই, রান্না শুরু করা যাচ্ছে না। তাই ভাবলাম একটা কাজের মশলা বানিয়ে রাখি, যেটা দিয়ে মাংস হোক, মাছ হোক বা সবজি যে কোনো কিছুই খুব কম সময়ে রান্না করা যাবে, কিন্তু স্বাদে থাকবে না কোনো কমতি। এখানে আমি নিয়েছি কালো এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী। আমি জয়ফলটাকে ভেঙে ভিতরের বীজটা নিয়ে নেব। এরপর নেব সাদা এলাচ, তারপর গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, ধনিয়া, এরপর জিরা। আমি সবগুলো এখানে একখানে নিয়েছি। এবার আমি সব মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে নেব। এবার আমি মশলাগুলো চুলায় বসিয়ে দেব। আমি মশলাগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব না, সবগুলো মশলা একসাথে ভেজে নেব। এতে করে সময়ও বাঁচবে, ফ্লেভারও একসাথে ফুটে উঠবে। মশলাগুলো আমি এখানে খুব অল্প আঁচে ভেজে নেব, কারণ বেশি ভেজে নিলে স্বাদ আবার নষ্ট হয়ে যাবে। যখন রং হালকা ব্রাউন হবে তখন আমি মশলাটা নেমে নেব। মশলা গরম হতে চারপাশ গরম হয়ে উঠছে, ঘ্রাণেই বোঝা যাচ্ছে রান্নাটা কতটা জমবে। মশলাগুলো এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব, যাতে করে ফ্লেভারটা ঠিক থাকে। মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম ব্লেন্ডারে। শুরু হচ্ছে ম্যাজিক। তো বন্ধুরা, এখানে আমি একটু একটু করে মশলা ব্লেন্ড করে নেব ভালোভাবে। সব ফ্লেভার একসাথে মিশে যাচ্ছে। এখন একটাই টার্গেট, একটুখানি ঘ্রাণেই মন ভরে যাবে। ব্লেন্ডার ঘুরছে আর ভেতর থেকে এমন স্মেল বের হচ্ছে, চোখ বন্ধ করলে যেন প্লেনে একটু একটু করে সব মশলা একখানে মিশে যাচ্ছে। শব্দটা শুনছেন তো? এই ব্লেন্ডারের ভেতরেই লুকানো আছে আসল ফ্লেভারের রাজত্ব। আপনারা চাইলে আমার মতো করে এভাবে মশলাগুলো ব্লেন্ড করে রাখতে পারেন, একদম গুঁড়া করে। মাসের পর মাস কোনো টেনশন নেই, ফ্রিজে রাখলে ফ্লেভার একটুও কমবে না। অনেকেই আছেন যাদের রান্না নিয়ে ভীষণ টেনশন, কারো সময় নেই, তাদের জন্য একদম সহজ উপায়। চাইলে তরকারিতে 1 চামচ মিশিয়ে নিলে স্বাদে আসবে একদম ম্যাজিক। একবার করে রাখলে প্রতিদিন আর ভাবনা নেই, শুধু একটা চামচ আর তরকারিতে ফ্লেভার, স্মেল আর টেস্ট সব রেডি। এবার আমি মশলাগুলো ব্লেন্ড করে রেডি করে ফেলেছি। এখন রেখে দেব একটা ক্লিন কন্টেনারে। মনে রাখবেন, রান্নাটার শুরু হয় একটা ক্লিন হাত আর একটা ক্লিন কন্টেনার দিয়ে। ধীরে ধীরে যত্ন নিয়ে এই ঘ্রাণ ভরা মশলার পাউডারটা ভরছি আমি কন্টেনারের ভিতরে, যেন একটাও না পড়ে। একদম পারফেক্ট ফিলিং। এইভাবে ভরে রাখলে মাসের পর মাস টেনশন ফ্রি রান্না করা যাবে। ভরার পর কন্টেনারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব। স্মেল, টেস্ট দুই থাকবে একদম ফ্রেশ। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।